ক্লিয়ার করেন, সামনে ক্লিয়ার করেন। আমাদের ইলেকট্রিক মিডিয়া তারা আমাদের চক্রে পিন্টু ভাইয়ের সঙ্গে কথা বলতে যাচ্ছেন, আপনারা একটু সুযোগ করে দিন। সরকার আমাদের নেতা জনাব তারেক রহমানের অত্যন্ত পরিশ্রম, আন্তরিকতা এবং সহ আমাদের আইনজীবীরা পরিশ্রম করে আমাদের নেতৃত্বকে আমাদের আমরা পার্টি অফিসে বিএনপির পক্ষ থেকে ফুলের সম্ভাষণ জানাচ্ছি। আমরা আশা করি আজকে আমরা তাদের সহ আমরা বিএনপির নেতা আমাদের সন্তান জনাব জাকারিয়া পিন্টু, আজকের এই মুক্তি উপলক্ষে পাবনা জেলা সহ ঈশ্বরদী থানা এবং পাবনা জেলার অন্তর্গত বিভিন্ন থানা এবং আমার পার্শ্ববর্তী নাটোর জেলার অনেক নেতৃবৃন্দ সেখানে এসেছেন। আমি ব্যক্তিগতভাবে এবং ঈশ্বরদী উপজেলা পৌর বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। সর্বোপরি আজকে আমরা যারা কারাগার থেকে মুক্ত হলাম, আজ এই ফ্যাসিস্ট হাসিনা এই মাফিয়া যদি পতন না হতো হয়তোবা আমরা কারামুক্ত হতাম না। তাই আজকে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন ঈশ্বরদী এই কারাগারে আমরা যারা ছিলাম তাদের আমাদের এই ঈশ্বরদী থানার পক্ষ থেকে এবং 47 জন এই মিথ্যা মামলার আসামিদের পক্ষ থেকে তাদেরকে অত্যন্ত ধন্যবাদ ও বিপ্লবী সালাম জানাচ্ছি। সর্বোপরি একটি কথা বলতে চাই, অনাকাঙ্ক্ষিত হাইকোর্টে গত 5 তারিখে একটি ঘটনা ঘটেছে। আমাদের যেদিন রায় হয় আমি সকল সাংবাদিক ভাইদের কাছে করজোড়ে আমি বেআইনির বড় ভাই হিসাবে ক্ষমা প্রার্থনা করছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করে দিবেন। আশা করি এখানে কোনো একটি ভুলের কারণে কিছু একটা ঘটেছে, এখানে কোনো তারপরেও আমি ব্যক্তিগতভাবে আমি অতি সত্বর আমার সেই সাংবাদিক ভাইয়ের সঙ্গে যা সাক্ষাৎ করব তার সুস্থতা কামনা করছি এবং আমি অবশ্যই আমার নেতৃবৃন্দ সঙ্গ গিয়ে আমি তাদের সঙ্গে সাক্ষাৎ করব। এবং যারা এই যে আজকে এখানে আসছেন আপনাদের বিনয়ের সঙ্গে অনুরোধ করছি শৃঙ্খলাবদ্ধ ভাবে আপনারা গাছপাড়া গিয়ে অপেক্ষা করুন। আমরা এখান থেকে গাছপাড়া আপনাদের সঙ্গে সামিল হব এবং একসঙ্গে আমরা ঈশ্বরদী যাব, ওখানে আমাদের এই র্যালির সমাপ্তি ঘোষণা করা হবে। ধন্যবাদ। ভাই আসলে সবাই একটু সাইলেন্ট ভাই। আসলে এতদিন পরে যে কারামুক্ত হয়েছেন, তো কারামুক্ত হয়ে আসলে আপনার কাছে কেমন লাগছে? এটা তো বলার অপেক্ষাই রাখে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে এই কারামুক্ত যে ফ্লেক্সটা এটা সম্পূর্ণটাই দেশ নায়ক তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে উৎসর্গ করছে।
এই মামলার পরিচালনা যারা ব্যারিস্টার কায়সা কামাল সহ যারা পরিচালনা করেছে তাদেরকে ঈশ্বরের পক্ষ থেকে বিপ্লবী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই অনুভূতি তারেক রহমানকে উৎসর্গ করে দিলাম। এটা হচ্ছে অনুভূতি, কারণ আমরা বিভক্ত হয়েছি, তারেক রহমান এখনো বাংলাদেশে আসতে পারে নাই। এই কষ্ট আমাদের সবার, এই লালন করছে, এই ধারণ করছে, তাকে আমরা বাংলাদেশে যেদিন আনতে পারবো সেই দিনই মুক্ত হব। আসলে যে ট্রেন বহরের যে হামলাটা হয়েছে, এই মামলায় তো আপনি সাজাপ্রাপ্ত ছিলেন, তো যারা এই মামলাটা করেছে তাদের পক্ষে আপনার প্রতিক্রিয়াটা কেমন? এটা তো আপনার সবাই মিডিয়া অবগত যে এই মামলাটা টোটালি একটা ভুয়া মামলা। তৎকালীন আওয়ামী লীগের অভ্যন্তরীণ গ্রুপিংয়ের এই গণ্ডগোল, সেটাকে আমরা সাপোর্টাজ হয়ে গেছি। যে কারণেই হোক মামলা হয়েছে, পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, তারা এই মামলাকে মানে নারাজি দিয়ে সিআইডিতে নিয়ে যায়। ঈশ্বরদীতে একটা অন্য মামলার জিডি ছিল, যেটা সকালে একটা অপ্রীতিকর ঘটনা ঘটল, সেই জিডির পরিপ্রেক্ষিতে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের 52 জনকে আসামি করে এই মামলা দিয়েছে। আর এই রায়টা সম্বন্ধে আপনারা সবাই জানেন, একটা ফরমায়েশে টোটালি ফরমায়েশে যায়। সেটা তো আপনারা হাইকোর্টের বিচারপতি রায়ে উল্লেখ করছে, এবং এটার কোনো সাক্ষী ভিত নাই, এখানে কোনো ইনজুরি নাই, এখানে কোনো সিজার লিস্টে কোনো উপাদান নাই, অথচ এখানে ফরমায়েশি শুধুমাত্র। কারণ আপনি একটা জিনিস জানেন, পাবনা জেলার ঈশ্বরদী থানাটা বিএনপির একটা সাংগঠনিক ভিত এবং ঘাঁটি, যে কারণে ঈশ্বরদীর বিগত যত এই স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন হয়েছে আপনারা দেখতে পাইছেন যে ঈশ্বরদীতে সারা দেশের ন্যায় ঈশ্বরদীর ব্যাপক আন্দোলন হয়েছে, এবং এই নেতা কর্মীদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই সাজা দেওয়া হয়েছে যেন আগামী দিনে পাবনা জেলায় এই মাফিয়া সরকারের বিরুদ্ধে যেন কেউ আন্দোলন খাড়া করতে না পারে। সেই প্রচেষ্টারই ফল ছিল এই আমাদের বিরুদ্ধে। আর এবং আপনাদের মিডিয়াদেরকে ধন্যবাদ জানাই, আপনাদের আগামী দিনে আমাদের সহযোগিতা করবেন এই প্রত্যাশা রাখি। আসলে ওই হাইকোর্টে সঠিক সত্য সংবাদ পরিবেশন করবেন। বিগত রেজিম যে মাফিয়ারা কায়েম করেছিল মিডিয়ার প্রতি, সেটা যেন আপনাদের প্রতি আর না হয়। আপনারা সঠিকভাবে সঠিক আপনাদের চোখ এই মিডিয়া, আপনাদের কাছে আমরা সহযোগিতা চাই। আসলে হাইকোর্টে যে একটা ঘটনা ঘটেছিল, এতে কি আপনি দুঃখ প্রকাশ করছেন? অবশ্যই, কারণ যেটাই ঘটুক এটা অবশ্যই দুঃখজনক, কারণ আপনারা আমাদের সহযোদ্ধা। আমরা মনে করি মিডিয়া আপনারা আমাদের সহযোদ্ধা। এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, অবশ্যই আমি অনুতপ্ত এবং আমি ক্ষমা চাচ্ছি। আমি অবশ্যই আমার সেই ভাই সাংবাদিক ভাইকে দেখতে যাবো আমরা সবাই মিলে। ধন্যবাদ। সবাই একটু রাস্তাটা ক্লিয়ার করেন, সবাই একটু রাস্তাটা ক্লিয়ার করেন, সবাই একটু রাস্তাটা ক্লিয়ার করেন, রাস্তাটা